আল্লাহ গো, সারা দেশে শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, যার ফলে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়ি। আর সেই ঝড়ের ফলে জায়গায় শেষ একজন। জানা গেছে পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ চাপায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন, আর দেয়াল ধসে স্বামী স্ত্রী আহত হয়েছেন। পাশাপাশি ঘরবাড়ি ও ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 10টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত 12টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়। স্থানীয়দের তথ্য অনুযায়ী ঝড়ের সময় সদর উপজেলার চানপাড়া এলাকায় নিজ ঘরে থাকা চাকাতিবালার উপর একটি গাছ উপরে এসে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ঘরের টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এছাড়া কিছু এলাকায় বিদ্যুতের তারের ওপর সড়কের গাছের ডাল ভেঙে পড়ায় অনেক এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 10টার দিকে আকস্মিক এ ঝড় শুরু হয়। প্রবল দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে মুহূর্তেই জনজীবনে নেমে আসে দুর্ভোগ। জেলা শহরের বিভিন্ন এলাকায় টিনের ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও বড় গাছ এবং ডালপালা ভেঙে সড়কের উপর পড়ে, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। শহরের সুলতানপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সেখানে অন্তত 15টি ঘরের টিনের চাল উড়ে গেছে। এতে অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত পার করেছে। শহরের সুলতানপুর এলাকায় জাবেদা খাতুন বলেন, রাতের ঝড়ে সব শেষ হয়ে গেছে। ঘরের চাল নেই, ভেতরে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এখন থাকার মতো কোনো জায়গা নেই। বিউটি খাতুন বলেন, শিলাবৃষ্টির সঙ্গে ঝড় এত জোরে ছিল যে ঘর ধরে রাখা যায়নি। আমরা প্রাণ নিয়ে বের হতে পেরেছি, কিন্তু ঘরের আর কিছুই রইল না। দর্শক, বৈশাখ আসার আগেই দেশে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। আপনার জেলায় কি ঘূর্ণিঝড় হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।